অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিশ্ব নেতাদের সাথে আগামী নির্বাচন নিয়ে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকেই প্রধান উপদেষ্টা বৈঠক করছেন বিশ্ব নেতাদের সাথে। তার ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এর আগে দিনের শুরুতে তিনি নিউ ইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক ছাড়াও বৈঠকে বসেন কসোভোর প্রেসিডেন্ট বোজাসা ওসমানির সঙ্গেও। এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। We create wealth, but we create wealth which goes to the right places where people have less wealth. We'll say economics doesn't say that way. I said economics is designed wrong way. That's why in the beginning I said poverty is not created by the poor people. প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অনুরোধ করলে তিনি ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইতালি ও ফিনল্যান্ড। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশা প্রকাশ করেন তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করতে পারেন। 4টি বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানান বাংলাদেশ সফরের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।